সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম, ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেমো খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেমো খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গাই নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হইল না। ঠিক না বেঠে? এই জন্যই বললাম বেঈমান নেমো খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না, কিন্তু গাইল না। হয়তো বা গাচ্ছে, কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। ওর বেচি টেকা দিমো, তোমরা খালি খৈলি ভাই। ঠিক না বেটে? ছাত্রলীগের গায়ে কোট পরলে তারার কোনো ভয় থাকে না, তারার কি থাকে না? মৃত্যু ভয় পালিয়ে যায়। তো মৃত্যু ভয় পালায় যায়, তা তোরা পালালি। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন লাগে? কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না, বেগুনের দাম বেড়ে গেল। সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কুমড়ো দিয়ে কি বানাও? কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে? বেগুনি। তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল, আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে, যেই দল করে ভারতে গেছে, আছে না নাই? ওদের সব যাবে কিন্তু দল ছাড়বে, এরম আছে না নাই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো। আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো,
একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না ভাই? ঠিক। বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, ওর তো বিশাল দাম, তো এই জন্যই মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো অসুবিধে নেই, তোরা করলু কি না করলু কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নমো নমো। ঠিক না ভাই? ঠিক। ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কার অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক, বলে না আমি, ওর আবুল হায়াত আরো দরকার। ঠিক না ভাই? ঠিক। শুধু তাই না, ওং শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি কি বলেছ, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার। ঠিক না ভাই? ঠিক। আবার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চাই নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইলো ভারত। এই জন্যই আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্ব নিয়ে গেলি কই আন্দাজ। আমাকে দরকার আছে না নাই? ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করতে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস গরু দিবি না, অসুবিধা নেই। পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না, মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না, সাধনার পরে, অনেক সাধনার পরে। হ্যাঁ, সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করবে। হ্যাঁ, না এই কয় খেলা হবে বাবারে। আমার আবার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন? কেন জানেন? মানে এনে তো জানাওয়ালা লোক কম, এই জন্য মুখের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা সমস্যা, আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমিন। আমি আর এখন মানসির হেদায়েত চাই না, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ, ওনারাও তো শুনতে চায়। আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনীদের ওয়াজ তেমন করাই হয় না। আবার মা বোনীদের ওয়াজ করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেরকম সাজুগুজু করিয়ে লিপস্টিক দিয়ে টিপ পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মা বোনীদের জন্য মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইতো। ঠিক না বে? ঠিক। সাজুগুজু আছে না নাই? আরে বাবা, আছে মানে কি, লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া যেতে, যে এইটা হইলো সীমানা বর্ডার, এনতে বেনাপোলে শুরু। আরে বাবা, মেকআপ করেছে তো করেছে, এমন করা করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা, আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছাও তাই বলে এত ঢাকবে, কথা কয় না। ওর একটা মান সম্মান আছে না, চামড়া
দেখিস তো ঢেকিছে আবার এনে সুন্দর করে একটা লাল মেরি থই। হ্যাঁ হ্যাঁ দেখি আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এই নে বাসের রাতে ঘুমটা খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলবো? সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 প্রো ম্যাক্স বক্স নিয়ে গেছে আমাদের জিকর কাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিলেন। হ্যাঁ বলে ওইটা আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন 16 প্রো ম্যাক্স। তো ও তো আনন্দে বাবা এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি থিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যেই মালডারে সাজাই আমারে দিছিলা ওইটা তো বাসর রাতে ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায় তো সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটন দুটো খাওয়া গাডার মারা, বাটনেও কাজ করছে না। ঠিক না ঠিক আছে না নাই? এরপরে একটা গান গাই, ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, জিকর গাছার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে বলে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারে পুশ করবা, তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো 2টা বড় কারণ আছে, এখন শিখাইও না, হ্যাঁ বিয়ের পরে। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া
তারপরে বানর হনুমান এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমল নামায় সওয়াব লিখে দিচ্ছেন কি? শুধু সওয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনায় ভরা, প্রতিটা পাতায় গুনায় ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে, তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব বদ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমা বর্ষণ হতে পারে। ওগো আল্লাহ, তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাইলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া মহান রবের, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এখতিয়ার আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন।